সাইটের একেবারে গেটে ধলাভিরা আর্কিওলজিক্যাল সাইট পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত খনন কার্য হয়েছে সেখানে যেসব প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে ধলাভিরা তাদের অন্যতম। আজকে আমাদের গুজরাট ভ্রমণের পর্বে আমাদের গন্তব্য ধলাভিরার আর্কিওলজিক্যাল সাইট। এই দিকটা সেই সংগ্রহশালা, যে খনন কার্যের ফলে যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো এখানে রাখা আছে। গুজরাটের কচ্ছের রানের গ্রেটার রানের একদম উত্তর পশ্চিম দিকে খাদির দ্বীপ বা খাদির পেট। পেট কথাটা হচ্ছে গুজরাটি কথা, যার বাংলা অর্থ দ্বীপ। ঠিক সেইখানে 120 একর জায়গা নিয়ে এই খনন কার্য হয়েছিল এবং যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো কিছুটা দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে, কিছুটা এখানে রাখা আছে। ভাবতেও অবাক লাগছে যে আমরা এই মুহূর্তে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম সভ্যতা সিন্ধু সভ্যতার এক ধ্বংস অবশেষের একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম সভ্যতা সিন্ধু সভ্যতা, তার আবার দুটো অংশ, একটি মহেঞ্জোদড়ো, অন্যটি হরপ্পা। মহেঞ্জোদড়ো বর্তমান পাকিস্তানে। হরপ্পান সভ্যতার যে সমস্ত খনন কার্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে বা গুজরাটের এই উত্তর পশ্চিম অঞ্চলে পাওয়া গেছে, তাদের মধ্যে 8টা জায়গাতে এই খনন কার্যের যে চিহ্ন সেগুলো পাওয়া গেছে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লোথাল, কালীবাঙ্গান, রোপার, ধোলাভিরা, এরকম আরও 8টা জায়গাতে এই জিনিসগুলো পাওয়া গেছে। তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে উল্লেখযোগ্য ধোলাভিরা। ধোলাভিরা সবথেকে উল্লেখযোগ্য হওয়ার তার আরও অন্যতম কারণ হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা ছিল সেই বৃহৎ জলাধার বা জলাশয়। এটাই পৃথিবীর সবথেকে প্রাচীন এবং সবথেকে সুপরিকল্পিত জলাধার। আজ থেকে এত হাজার বছর আগে মানুষের চিন্তা ভাবনা কত উন্নত ছিল যে জলকে কিভাবে সংরক্ষণ করা যাবে, তার সবথেকে বড় উদাহরণ আমি সেটা দেখাচ্ছি। এবং এই জলাধার থেকে ওঠার যে সিঁড়িগুলো, এখানে একাধিক সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। পূর্বদ্বার গবেষণা এবং খনন কার্যের ফলে যেটা পাওয়া গেছে, এটা পূর্বদ্বার। এইখানে সিঁড়ি নেমে গেছে, এখান থেকে এই দিক হয়ে নিচে গিয়ে ওই দিকে বেরিয়ে যেত। এটা হচ্ছে পূর্বদ্বার। এই যে শহর ছিল, এখানে যে মাটি খুঁড়ে যে শহর পাওয়া গেছে, তার পূর্ব দিকটা এখান থেকে প্রবেশের ব্যবস্থা ছিল। এবং এই পুরো শহরের মাঝখানে বৃহৎ আকৃতির একটা দুর্গ, যে দুর্গের মধ্যে দুখানা বড় শহর ছিল। অর্থাৎ সেই শহর নির্মাণের যে ধ্যান ধারণা তাদের মধ্যে ছিল এবং সেটা সম্পূর্ণ একটা আধুনিক শহর। যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তাতে দেখা গেছে যে একাধিক উল্লেখযোগ্য জিনিস পাওয়া গেছে। একটি পূর্ব দিকের দরজার অর্থাৎ পূর্বদ্বারের আরেকটা অংশ, তার এদিকে উঁচু পাঁচিল, এদিকে উঁচু পাঁচিল। আর আমরা এই দিকে যাচ্ছি যে ওইখানে আরও অনেক কিছু নিদর্শন আছে, সেগুলো দেখাবো। তার সঙ্গে যেটা বলার যে এই ধোলাভিরাতে উল্লেখযোগ্য কেন বললাম, যে এখানেই পাওয়া গেছে একটা বিশাল আকৃতির বোর্ড বা পাথরের শিলালিপি, যেখানে সিন্ধু ভাষাতে লেখা একাধিক লিপি, যেটাকে মনে করা হয় পৃথিবীর সবথেকে প্রাচীন সাইনবোর্ড।
এছাড়াও একাধিক জিনিস পাওয়া গেছে, সেটা যখন আমরা সংগ্রহশালাতে যাব যদি সেখানে দেখতে পাই সেটাও দেখাবো। যে মাটির পাত্র পাওয়া গেছে, তামা গয়না, বড়শি, শিলমোহর, কলসি, পশুর মূর্তি, এইসব বহুবিধ জিনিস এখানে পাওয়া গেছে। 1990 সালের দিকে এর খনন কার্য শুরু হয় এবং তখনই এই বহুবিধ জিনিস এখান থেকে পাওয়া যায়। এটা বর্তমানে কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এএসআই এর তত্ত্বাবধানে আছে। এটা স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এর মধ্যে কিছু লেখাঝোকা পাওয়া গেছে, কিন্তু এনারা পুরো এটা বন্ধ করে রেখেছেন যে একটা বিশ্বাসে যে ওই ভাষাটা পড়ে কোনো মন্ত্র বেরিয়ে এলে, কোনো ভূত প্রেত যদি বেরিয়ে আসে বা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, সেটার নাকি একটা গল্প এখানে রয়েছে। স্থানীয় মানুষরা সেটা বিশ্বাস করেন এবং এখানে নাকি কোনো গোপন রহস্য আছে। কি রহস্য সেটা কেউ জানে না, কিন্তু একটা বিশ্বাস। আজ থেকে 5000 বছর আগের তৈরি নগর পরিকল্পনার নিদর্শন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে এসে যা দেখলাম, ধোলাবিরা আজও অনাদৃত। এত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং যে জায়গাটা আজকে আমাদের সমস্ত ইতিহাসকে সমৃদ্ধ করেছে, কিন্তু এখনও সেইভাবে রক্ষণাবেক্ষণ হয়তো হয়, কিন্তু খুবই অনাদরে পড়ে আছে। এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে নগর পরিকল্পনার আরেকটা নিদর্শন। এগুলো এক একটা ঘর এবং দেয়াল তার এই মোটা কিছুটা সরু। এই পুরো অর্থাৎ এখানে দুর্গের মধ্যে যে শহর ছিল, সেই শহর যে এই রকম ছিল এবং সত্যিই ছিল, তার বড় নিদর্শন হচ্ছে এটা। এইখানটাতে নাকি রান্নাঘর ছিল, এই যে হামানদিস্তে একটা পাওয়া গেছে। মনে করা হয় যে এটা রান্নাঘর ছিল এবং তখন মশলাও তারা ব্যবহার করত। তো এই পাত্রটাকে মনে করা হয় হামানদিস্তা। আর শহরের যে উন্নত নিষ্কাশন ব্যবস্থা, তার উদাহরণ এই যে নিষ্কাশন প্রণালী। এখান থেকে জল বেরিয়ে এদিকে চলে যেত। এটা কোনো সাজানো কিছু নয়, যেমন পাওয়া গেছে ঠিক সেই অবস্থাতেই রাখা আছে। এই ঘরগুলো ছিল এবং তার যে নিষ্কাশন প্রণালী অর্থাৎ ড্রেন, অর্থাৎ আজ থেকে 5000 বছর আগে যে সভ্যতা গড়ে উঠেছিল, তখনকার মানুষের যে জল নিষ্কাশনের ধারণা এবং তখন যে উন্নত ড্রেনেজ সিস্টেম ছিল, এটা হচ্ছে তার বড় প্রমাণ। যেসব ঘর এখানে দেখানো হচ্ছে, তার থেকে এই যে ছোট ড্রেন এই মাটির মধ্য দিয়ে গিয়ে বিশাল বড় ড্রেনে পড়েছে এবং সেটা এইখান দিয়ে শহরের বাইরে বেরিয়ে যেত। এটা পরিষ্কার করা হচ্ছে, রক্ষণাবেক্ষণের যতটা সম্ভব করে রাখা হচ্ছে এবং সত্যি দেখে অবাক হতে হয় যে কি ছিল। এবং আজ থেকে 5000 বছর আগের মানুষের যে চিন্তা ভাবনা ছিল, সেটা তাদের নগর পরিকল্পনাই হোক, জল সংরক্ষণ হোক বা বাড়িঘর তৈরি হোক, অসম্ভব উন্নত চিন্তা ভাবনা, এই সব কিছুই তার প্রত্যেকটার প্রতিফলন। এই প্রাচীন সভ্যতার এখনো বহু কিছু গবেষণার পর্যায়ে আছে।
এটা মেয়েদের চান করার জায়গা ছিল। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওখান দিয়ে জলটা আসতো, আর মেয়েরা এখান থেকে নেবে এই জায়গাটাতে গিয়ে চান করতো। পুকুরের মতো জায়গাটা ছিল, এখানে চান করতো, আর ওপর থেকে তাদের কেউ দেখতে পেত না, এমনভাবে তৈরি। সভ্যতার নিদর্শন এটাকে বলে। 5000 বছর আগে তৈরি কুয়ো। এই সিঁড়ি দিয়ে এখানে নেমে যেত এবং যে জল এসে জমা হতো চারদিক দিয়ে, সেই জল ফিল্টার হতো ঠিক মাঝখানে যে চৌকো জায়গাটা সেখানে। এই শহরের কেন্দ্রে, যেটা এখনও অ্যাক্টিভ নয়, তবে যে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতির কুয়ো। বিশাল আকৃতির কুয়ো, উপরটা ঢেকে দেওয়া আছে, নিচটা দেখা যায় না। এখানে এই সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে জল তোলা হতো। চোখে না দেখলে বিশ্বাস কখনই করা সম্ভব না। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কি সভ্যতা তখন বর্তমান ছিল। এখানে একাধিক ঘর ছিল, পরপর পরিষ্কার বোঝা যায়, এবং বিভিন্ন ধরনের ঘর, কোনোটা বড় আবার কোনোটা ছোট। তবে এই সভ্যতার নিদর্শন দেখতে এসে আর দুটো মানুষের কথা না বললেই নয়। হরপ্পা এবং মহেঞ্জোদড়ো সভ্যতা আবিষ্কারের মূলে যারা ছিলেন, তাদের মধ্যে আরও একজন মানুষ খুবই উল্লেখযোগ্য, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর দয়ারাম সাহানির কথা তো উল্লেখ করতেই হবে। এই দিকটা জুড়ে আছে দেখুন, ওখানটাতে একাধিক কুয়ো আছে। এখানে একটা উন্নত নগরী ছিল ওই দিকটা জুড়ে। এই দিকটা পশ্চিম দিক, ওই দূরে হোয়াইট রান, পুরো সাদা অংশটা দেখা যাচ্ছে হোয়াইট রান, আর তার আরো ওদিকে পাকিস্তান। ধোলাভিরাতে হরপ্পান সিভিলাইজেশনের একেবারে ধ্বংসের কেন্দ্রে দাঁড়িয়ে যে কথাই মনে হচ্ছে যে এখানে 5000 বছর আগে একটা জীবনের স্পন্দন ছিল, একটা উন্নত সমাজ ছিল। যারা এখানে বাস করতেন তাদের উন্নত চিন্তা ভাবনা ছিল, সিভিল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি এবং ট্রিগোনোমেট্রি। এই সমস্ত বিষয়ে তাদের উন্নত ধারণা ছিল। তাদের ধারণা ছিল ড্রেনেজ সম্পর্কে, এবং এখানে জাহাজের ছবিও পাওয়া গেছে। তার থেকে মনে করা হয় যে হরপ্পান সিভিলাইজেশনের মানুষ, হরপ্পান সভ্যতার মানুষদের মেসোপটেমিয়ার সাথে তাদের উন্নত বাণিজ্য যোগাযোগ ছিল। আজ দেখে ফিরে যাচ্ছি একটা অসম্ভব সুন্দর এবং দারুণ মনোমুগ্ধকর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। গুজরাটের বিভিন্ন প্রান্তে ঘুরে অনেক কিছুই দেখলাম, তার সঙ্গে যে সভ্যতা হারিয়ে গেছিল এবং যাকে দীর্ঘদিনের একটা চেষ্টায় খনন কার্যের ফলে তার আংশিক উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই সভ্যতার যে তথ্য, যে নিদর্শন, তা নিজের চোখে দেখে যেতে পাচ্ছি। আমি উঠে এসেছি একেবারে উপরের দিকটায়, এখান থেকে ওই নিচের দিকটা দেখাচ্ছি যে সেই বিশাল আকৃতির যে জলাধার, ওইখানে সব থেকে বড় জলাধার, আর তার পাশে আরও দুটো জলাধার। বৃহৎ জলাশয়ের পাশে আরও দুটো জলাধার, এবং এখানে নামার যে ব্যবস্থা, একটা স্লপিং সিঁড়ি নয়, ধোলাভিরার এই যে জলাধার বা এদিকের যে জলাধার, এর সঙ্গে একটা কথা
বলার। চারিদিকের শহর, এই উপরে সেই শহর ছিল উঁচু জায়গা থেকে, যেটা আমি এক্ষুনি নেমে এলাম ওখান থেকে। আর এটা কর্কট ক্রান্তি রেখার একেবারে উপরে, যার ফলে এখানে এক্সট্রিম ক্লাইমেট, গরমে অসম্ভব গরম, শীতে অসম্ভব ঠান্ডা। স্বাভাবিকভাবে চারিদিকে রুক্ষ শুষ্ক প্রায় মরুভূমির মতো একটা এলাকা। এখন এখানে কেউ দেখতে খুব একটা আসে বলে মনে হয় না। আমরা আর মাত্র কয়েকজন হাতে গোনা মানুষ এসছে। ইতিহাস যারা পড়ে, যারা ইচ্ছুক, তাদের কাছে অনেক কাজে আসবে। তুমি যে এটা দেখলে, ইতিহাস যখন পড়বে তোমার কি এটা খুব, হ্যাঁ, তোমার কি এটা খুব মনে থাকবে এবং সব বলতে পারবে বাড়িতে গিয়ে। আরেকটা তথ্য দিই, এই ধোলাভিরার যে আর্কিওলজিক্যাল সাইট, এখানে কিন্তু প্রবেশের কোনো মূল্য নেই। যদি আপনি গাইড নিতে চান, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা বা অনিচ্ছা। গাইড চার্জ এখানে 500 টাকা, আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। প্রাচীন সভ্যতা দেখতে এসে দেখুন আমাদের এখনকার সভ্যতা দেখুন। চিপসের প্যাকেট, দেশলাইয়ের প্যাকেট, অথচ 50 মিটার অন্তর অন্তর ডাস্টবিন দেয়া রয়েছে। একটাই বলি, যারা এইগুলো ফেলেন তারা এখানে ফেলবেন না। এটা একটা আর্কিওলজিক্যাল সাইট, এখানে আমাদের দেশের বাইরে থেকে লোক আসে, তারা এই সব দেখে আমাদের এবং আমাদের দেশের সম্পর্কে একটা বাজে ধারণা নিয়ে তাদের দেশে তারা ফিরে যান। একেবারে তাই। আর এটিকে ধোলাভিরা আর্কিওলজিক্যাল সাইট বলার আরেকটা কারণ হচ্ছে, এইখান দিয়ে এই যে জঙ্গল মতো দেখা যাচ্ছে, দেখছেন, ঠিক তার পিছন দিকটাতে ধোলাভিরা গ্রাম আছে। সেই গ্রামের নামেই এই যে আর্কিওলজিক্যাল সাইট, তার নাম ধোলাভিরা আর্কিওলজিক্যাল সাইট। ধোলাভিরার বিস্তারিত তথ্য এখানে লেখা আছে 3টে ভাষাতে। তার যাবতীয় এখানে ইংলিশে, এই জায়গাতে হিন্দি, আর এটা গুজরাটি ভাষাতে লেখা আছে। ইতিহাস বইয়ে পড়েছিলাম যে সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বইয়ের পাতায় পড়তাম। ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে ঠিক সেই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে। এটি ইন্টারপ্রিটেশন সেন্টার কাম সাইট মিউজিয়াম ধোলাভিরা। আমরা এখন ধোলাভিরার ভিতরে ঢুকছি।
আমরা আছি এখানটাতে রন রিসর্ট ধোলাভিরাতে আমাদের জন্য স্পেশালি এই ঘরগুলো অ্যালট করা হয়েছিল। ঘরগুলোকে বলে ভুঙ্গা। এটা বাংলা গোলার মতো, অর্থাৎ আমরা যে ধান রাখি সেই গোলা যে স্টাইল, উপর দিকটা গম্বুজ আকৃতি আর চারদিকটা গোলাকার। এগুলো গুজরাটের একেবারে ট্র্যাডিশনাল যে ঘর হয় মরুভূমি অঞ্চলে, এগুলো ঠিক তাই। এর সবথেকে স্পেশালিটি এটা, এখানে যদিও সিমেন্টের দেয়াল ইট, কিন্তু এটা কাঁচা ইট শুকিয়ে গোলাকার করা হয়, কারণ যেহেতু এটা ভূমিকম্প প্রবণ এরিয়া, সেই জন্য এর দেয়াল সবসময় মোটা হয়। আর আরেকটা জিনিস যেটা, এর কাঠের দরজা, গ্রামের বাড়িতে, গুজরাটের গ্রামের বাড়িতে যে কাঠের দরজা হয় মোটা আকারের, আর তার শিকলটা দেখুন, এইটা হচ্ছে সেই গ্রামের বাড়ির যে মোটা দরজা, তার যে আংটা। আর আমরা যেখানে আছি এটা একেবারে রানের উপরে, চারদিকটা একেবারে শুনশান, এখানে জনপদহীন একটা জায়গা। এখান থেকে একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি যে এরকম জায়গায় এর আগে কোনোদিন আসিনি, আর এখানে রাত্রি যাপনও করিনি। যে ভুঙ্গাগুলোতে আমরা ছিলাম, দেখুন তার পিছন দিকের পুরো লাইন দিয়ে দেখুন, এখান দিয়ে দেখলে খুব ভালোই বোঝা যাবে যে সে বাংলাদেশের ধান রাখার গোলা, ছাদে পায়রা বসে আছে। যেহেতু এটা আধুনিক টাইপের, তাই এয়ার কন্ডিশন সবগুলোতে, এখন অঞ্চল অসম্ভব গরমের জায়গা, তাই এখানে প্রত্যেকটা এয়ার কন্ডিশন। কে বলে বাঙালি কর্মবিমুখ? হেমন্ত গোস্বামী। বাঙালি ওয়েস্ট বেঙ্গলের 2500 কিলোমিটার পেরিয়ে এসে উনি এখানে কাজ করেন। এসে পরিচয় হলো অসম্ভব অমায়িক ব্যবহার। আমরা আসা থেকে, চা খাওয়ানো থেকে, সমস্ত কোথায় কি হবে, কোথায় থাকবো, কোথায় কি দেখার আছে, এবং রাত্রে এই যে পূর্ণিমা রাত্রে চাঁদের আলোয় হোয়াইট রান দেখানোর সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। মানব সভ্যতার ইতিহাস সমৃদ্ধ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে এমনি এক অসাধারণ কিছুর জন্য একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। তাই শুনতে থাকুন বেড়াবার গল্প, আর চোখ রাখুন নুন মরুভূমির বুক চিরে ছুটে চলা আমাদের চ্যানেল বেড়াবার গল্পে।